জল খেলে হবে না। আমার এখন আদর লাগবে, আপনি আমায় আদর করুন। কি এসব পাগলের মতো কি বলছো? তুমি এখন নেশায় আসক্ত হয়ে আছো, এখন এসব করা যাবে না। আমি নেশায় আসক্ত হয়েই এসব করব। আপনি আমায় আদর করবেন নাকি আমি এখন চেঁচামেচি করব? এই একদম না, প্লিজ আমার সাথে তুমি এমন করিও না। আমি কি করেছি বলো, কেন আমার সাথে এমনটা করছো তুমি? আমি আর কিছু শুনতে চাই না। আমায় আদর করবেন কি না সেটা শুধু শুনতে চাইছি। বৃষ্টি, আমি মানসিকভাবে রেডি না, এমন করলে কি হয় বলো? তবে রে। বৃষ্টি কথাটা শেষ করতেই দুম করে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ কিছুই বুঝতে পারছে না এই মেয়েটা নেশার ঘরে এমন করছে নাকি নেশার ভান ধরছে। বৃষ্টি রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রোদের ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। বৃষ্টির ঠোঁটের স্পর্শে রোদের সারা শরীর কেঁপে উঠল। রোদ বুঝতে পারল না হঠাৎ করে তার মধ্যে এতটা শিহরণ কেমন করে কাজ করছে। বৃষ্টি রোদের সারা শরীরে হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগলো। বৃষ্টির হাতের স্পর্শ পেতেই রোদের সারা শরীরের শিউরে উঠতে শুরু করলো। রোদেরও যেন এই স্পর্শগুলোকে ভীষণ রকম অনুভব করছে। রোদ বৃষ্টিকে সরিয়ে দিতে চেষ্টা করতে গিয়ে ভুল করে রোদের হাত বৃষ্টির বুকের উপর চলে যায়। রোদের হাত বৃষ্টির বুকের উপর স্পর্শ করতেই রোদের সারা শরীরের মাঝে একটা কারেন্ট হয়ে গেল। রোদ নিজেকে আজ সামলাতে পারল না। রোদ দুম করে বৃষ্টির কোমর ধরে বৃষ্টিকে নিচের দিকে আরও টেনে নিয়ে এসে বৃষ্টির ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। রোদের রেসপন্স পেতেই বৃষ্টিও হারিয়ে যেতে লাগলো রোদের ভালোবাসায়। রোদ একটু একটু করে বৃষ্টির ঘাড় থেকে মুখ সরিয়ে দিয়ে বৃষ্টির ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো। রোদের দৃষ্টি বৃষ্টির ঠোঁটের উপর এসে পড়তেই যেন আটকে গেল। বৃষ্টি রোদকে এমন থমকে যেতে দেখে রোদকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হলো, থেমে গেলেন কেন? কি দেখছেন এমন করে? আমার দেখার তো অনেক কিছুই আছে, কিন্তু এখন আপাতত দেখছি তোমার নেশা কেটে গেছে। নেশা কেটে গেছে মানে? আপনি দেখতে পাচ্ছেন না আমার ভেতর নেশা একদম উপচে পড়ছে? দেখছি তো সব ঠিক আছে, তোমার মধ্যে কোনো নেশা নেই। নেশায় পাগল হয়ে গেছি আমি, আর আপনি বলছেন নেশা নেই? এই দেখুন নেশা আছে কি নেই। বৃষ্টি কথাটা বলতেই রোদের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লেপটে নিল। রোদ বুঝতে পারছে বৃষ্টির মদের নেশা না, প্রেমের নেশা জেগেছে মনের মধ্যে। আর এই প্রেমের নেশাটা রোদ ছাড়া আর কেউ কমাতে পারবে না। রোদ ও বৃষ্টির সাথে সমান তালে তাল মিলিয়ে বৃষ্টির ঠোঁটের উপর পাগলের মতো চুমু এঁকে দিতে লাগলো। দুজন যেন আজ উন্মত্ত পাগলের মতো একে অপরকে চুমু খেয়ে চলেছে। এক অদ্ভুত ভালোবাসার নেশা যেন দুজনকে গ্রাস করে নিয়েছে। রোদ আর বৃষ্টি আজ তাদের ভালোবাসার রঙে দুজনের মন ও দেহকে রাঙিয়ে দিয়েছে। সারা রাত ধরে চলল তাদের ভালোবাসার আদান প্রদান। সকালবেলা রোদ বৃষ্টি ঘুম থেকে উঠতেই দেখতে পায় রোদ তাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। রোদের বুকের শান্তিতে বৃষ্টির একটা অসাধারণ ঘুম হয়েছে। বৃষ্টি রোদের বুকের ওপর আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁইয়ে দিয়ে রোদকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, উঠুন, সকাল হয়ে গেছে তো। আমার জন্য এখনো সকাল হয়নি, আমি আরো ঘুমাবো। বেশি বেলা করে ঘুম থেকে উঠলে শরীর খারাপ করবে। আপনি এখনই ঘুম থেকে উঠুন। আমি উঠতে পারবো না বললাম তো, আমার ঘুম আমার কাছে খুব প্রিয়, প্লিজ বিরক্ত করো না আমায়। ফাইজলামি বন্ধ করুন। এখন যদি ঘুম থেকে না ওঠেন তো দেখবেন আমি কি করি। আমি ঘুম থেকে না উঠলে কি করবে শুনি একটু? এই যে দেখছেন, টেবিলের পাশে রাখা আছে জলের জগ। এই জগ তো থাকবে, কিন্তু জগের মধ্যে থাকা সব জল আপনার মুখের ওপর থাকবে। তখন এমনি এমনি উঠে পড়বেন। তাই নাকি? আমার সাথে দাদাগিরি চলছে? আমার সাথে দাদাগিরি? ওয়েট, দেখাচ্ছি তোমায়। রোদ কথাটা বলতেই বৃষ্টির কোমর ধরে শক্ত করে জড়িয়ে ধরে বৃষ্টিকে নিচের বাহু ডোরে জড়িয়ে নিল। বৃষ্টি রোদের বুকে কিল খুশি মারতে লাগলো। রোদ এই কিল খুশিতে বেশ মজা পাচ্ছে। মনে হচ্ছে তার বুকের উপর কেউ ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। বৃষ্টি রোদের বুকের উপর কিল খুশি মেরে রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কিন্তু আমার সাথে এখন অন্যায় করছেন। আপনি জানেন না আমি কি করতে পারি। ও মা, তাই? আমি জানি তুমি আমার সাথে নাটক ভালো করতে পারো। কি? আমি নাটক করছি? মানে আমাকে আপনি নাটকবাজ বললেন? একদম ঠিক শুনেছ,
আমি তোমাকে নাটকবাজ বলেছি গতকাল রাতে নেশা না করে নেশার ভান ধরে তুমি আমার সাথে ছি। হায় আল্লাহ, আমি তো আপনার ভালোর জন্য এমনটা করেছি, যাতে করে আপনি মদ খাওয়া ছেড়ে দেন, আর এখন আমায় দোষারোপ করছেন। আমি তোমায় দোষারোপ কেন করব? আমি তো তোমার সুনাম করছি। আমায় মদ খাওয়া বন্ধ করার পাশাপাশি যেটা করেছো সেটা কি ছিল? ওটা তো ভালোবাসা ছিল সোনা, বুকের মধ্যে থাকা সত্যিকারের ভালোবাসা। ও মা, তাই নাকি? আমায় শোনাও বলছো ফাজিল, আজ তোমার হাল বেহাল করে ফেলবো। রোদ কথাটা শেষ করতেই বৃষ্টিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে চেষ্টা করতেই বৃষ্টি রোদের থেকে নিজেকে আলাদা করে নিয়ে দৌড়ে পালিয়ে গেল ফ্রেশ হতে। রোদ বৃষ্টির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়ে আসলেই রোদকে বদলে ফেলবে, আর হয়তো বৃষ্টি রোদের জীবনে এসেছে রোদকে বদলে ফেলার জন্যেই। ভালোবাসা পারে না এমন কোনো কাজ নেই। ভালোবাসা সব সময় মানুষকে বদলে দিতে পারে। খারাপ পথ থেকেও ভালোবাসি দিয়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসা যায়। ভালোবাসা এমনই শক্তিশালী হয়ে থাকে। বেঁচে থাকুক ভালোবাসা, যুগ যুগ ধরে মেতে থাকুক পূর্ণতার নেশায়।